আসসালামু আলাইকুম চলশিকি.com এর প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সের আজকের ক্লাস 3-তে আমরা এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট মানে আমরা জানি পরিবেশ। ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা যে বিষয়গুলো দেখলাম ওই দিন, আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো করার জন্য আমাদের কিছু এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ কোনো একটা সফটওয়্যারে আমাদের কোডিং করতে হবে, অর্থাৎ কোড লিখতে হবে। তো কোড কোথায় লিখব, কিভাবে কি করতে হবে, আমাদের HTML কিভাবে শুরু করব? আমরা তো প্রথমে HTML থেকে আমাদের লেখালেখি শুরু করতে হবে। তো এসব করার জন্য আমাদের প্রথমে কিছু সফটওয়্যার অর্থাৎ টেক্সট এডিটর, যেখানে আমরা লেখালেখি করব, কোডিং করব, সেটার জন্য আমাদের কিছু সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমরা প্রাথমিক অবস্থায় HTML লেখার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। নোটপ্যাড প্লাস প্লাস এটি ডাউনলোড করার জন্য আমরা গুগলে ডাইরেক্টলি সার্চ করব নোটপ্যাড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে সার্চ করব নোটপ্যাড প্লাস প্লাস লিখে। তখন আমাদের প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করবেন। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসের তাদের ওয়েবসাইটে চলে আসবে। তারপর আমরা নোটপ্যাড প্লাস প্লাসের যে কারেন্ট ভার্সন আছে সেটা ইউজ করব। এখানে দেখুন কারেন্ট ভার্সন এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নোটপ্যাডটি ডাউনলোড করে নেবেন। এখন বিষয়টি হচ্ছে এখানে দুইটি অপশান আছে, একটা হচ্ছে 32 বিট, আরেকটি হচ্ছে 64 বিট। এখন 32 বিট অ্যান্ড 64 বিট কি সেটা জানা আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনার কম্পিউটারটি, আপনার উইন্ডোজটি যে বিটের, সেই বিট অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। এখন কিভাবে বুঝবেন যে আপনার উইন্ডোজটি 32 বিট না 64 বিট? আপনার কম্পিউটারে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলেই জেনে যাবেন আপনার উইন্ডোজটি কত বিটের। আমার এখানে উইন্ডোজটি রয়েছে 64 বিট অপারেটিং সিস্টেম। এই যে সিস্টেম টাইপ 64 বিট। এখানে যদি আপনাদের 32 বিট লেখা থাকে তাহলে 32 বিট ডাউনলোড করবেন, যদি 64 বিট লেখা থাকে তাহলে 64 বিট ডাউনলোড করবেন। আর যদি ডিপলি জানতে চান তাহলে গুগলে সার্চ করবেন 32 বিট 64 বিট কি। তো তারপর আমার যেহেতু 64 বিট, তাহলে আমি ইনস্টলারে ক্লিক করবো। এখানে ইনস্টলারে ক্লিক করলাম। যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে, এখানে আপনাদের সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখুন আমার সরাসরি এখান থেকে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি এটা আর ইনস্টল করলাম না, আমি এখন ডাইরেক্টলি ইনস্টল করাটা দেখাবো। ইনস্টল করতে গেলে আপনাকে এই যে এখানে সরাসরি এসে পড়ছে। আচ্ছা, আমি একটু ডাউনলোড করে সরাসরি ইনস্টল করে দেখাই। এটা IDM দিয়ে ইনস্টল করা দেখাচ্ছে। তারপর আমার ডাউনলোড করা শেষ হয়ে গেল। তারপর আমি এখানে ওপেন নামের যে অপশানটি আছে এখানে ক্লিক করলাম, বা ডাইরেক্ট আপনার ফাইল থেকে ওপেন করতে পারেন। তারপর ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি ওকে করবেন। ওকে করার পর নেক্সট, আই এগ্রি, নেক্সট, তারপর এভাবে নেক্সট নেক্সট করে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন। এই যে আমার এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেল। তাহলে নোটপ্যাড প্লাস প্লাসটি আমার এখানে কি ইনস্টল হয়ে গেল। ওকে, তো এগুলো বিভিন্ন অপশান আসবে, এগুলো ক্লিয়ার করে দেবেন। এটা আমার আগের অপশান, নো, এগুলো সব কেটে দিবেন। তো এভাবে নিউ নামে অপশান আছে, এখানে সিটিএল প্লাস করলে আমাদের সিটিএল প্লাস আপনার মাউসের যে অপশানটি এখানে ক্লিক করলেই মাউসের যে চাকাটা থাকবে সেখানে ঘুরালে আপনি জুম বড় ছোট করতে পারবেন। কিংবা এখান থেকে জুমের অপশান রয়েছে, যে জুম, এখানে অপশান রয়েছে জুম করার জন্য। আপনাদের এখানে বলা হয়েছে সিটিএল প্লাস নাম্বার প্লাস প্লাস, এখানে সিটিএল, এখানে নাম্বার, এখানে সিটিএল নাম্বার, আর এখানে যে প্লাস যে চিহ্নটি রয়েছে এটি শিফট ধরে এখানে অফ করলেই বড় হবে। তো যাই হোক, জুম আউট বা করা এটা কোনো ফ্যাক্ট না। তো ইচ্ছা করলে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা লেখালেখি করতে পারেন, কিংবা আরও একটা সফটওয়্যার রয়েছে সেটার নাম হচ্ছে সাবলাইম। তবে সেটা আমি সাজেস্ট করবো না। প্রথম অবস্থায় টাইপিংটা ভালো করার জন্য আপনারা নোটপ্যাডটাই ইউজ করবেন। আর আরেকটা সফটওয়্যার রয়েছে সাবলাইম টেক্সট 3, আরও বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এখানে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ইচ্ছা করলে সাবলাইম ইউজ করে ডাউনলোড করতে পারেন। বাট আমি রিকমেন্ড করব প্রথম অবস্থায় আপনারা নোটপ্যাড দিয়ে শুরু করুন, ঠিক আছে? তো আরও অ্যাটম আছে,
ব্র্যাকেটস আছে, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, বাট আমরা নোটপ্যাড দিয়ে শুরু করব। তো আজকের এনভায়রনমেন্ট ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।